ভিডিওতে আমরা উড়াইছি 20 কোটি টাকা। আমাদের নতুন চ্যালেঞ্জ হলো আমরা এসে পড়ছি পৃথিবীর এমন একটা দেশে যে দেশের নাম কেউ শুনে নাই, যে দেশ সম্পর্কে কেউ জানে না, যে দেশের ভালো অনেক কিছুই নিজেরা বলে কিন্তু আসলে কি আছে জানি না। আমরা এই দেশে সবাই, মানে আমি একা আর আমার ক্যামেরাম্যান থাকবে পুরা 7 দিন। এই 7 দিন থাকার পর আমরা সারভাইভ করতে হবে এই দেশটাতে কি হয় চলেন আমরা সবাই দেখি। এখন আমার 7 দিনের প্রথম দিন শুরু হয়ে গিয়েছে। আর দেশে থাকার পর যা মনে হচ্ছে এই দেশটার আবহাওয়া খুবই খারাপ, এই দেশটার পরিবেশ খুবই জঘন্য, এই দেশে খুবই এয়ার পলিউশন হয়, খুবই নয়েজ পলিউশন হয়, খুবই সাউন্ড পলিউশন হয়, খুবই লেইম একটা দেশ। আর মশা, দেশে মশা দিয়া ভরা, এই দেশে অনেক সমস্যা। আমরা প্রথম দিন অনেক কষ্টের সাথে কাটাচ্ছি, আশা করি আমরা 7 দিন সারভাইভ করতে পারবো। আমি পৃথিবীর অনেক কঠিন কঠিন জায়গা সারভাইভ করে আসছি, কিন্তু এটা আমার কাছে আরও বেশি উল্টাপাল্টা মনে হইতেছে। এদেশে সময় কাটানোর জন্য তেমন আসলে কিছু নাই, প্রাকৃতিক সৌন্দর্য আহামরি তেমন কিছু নাই, হালকা পাতলা কিছু আছে কিন্তু এগুলিতে আমরা যাব না। আমরা এই দেশের একটা রুমের ভেতর আছি, আর এই রুমটা আমি 20 কোটি টাকা দিয়ে বানাইছি, আর ভিডিও বানাইতে আর কোনো টাকা পয়সা খরচ নেই, কিন্তু এই ভিডিওটা আমরা চালাইতেই থাকবো। আমরা 7 দিন এই দেশটাতে সার্ভাইভ কইরাই দেখাবো। ডে 1 অনেক কষ্ট করে শেষ করছি, এখন আমাদের ডে 2 শুরু হবে, আর এই দিনও আমাদের সার্ভাইভ করতে হবে। কিন্তু এই ডে 2 একটা ভালো জিনিস হইলো আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য, সময় দেওয়ার জন্য আমরা আনছি বাংলাদেশের একজন তুচ্ছ ছেলেকে। এই যে তুই কেডা, তোর লোকে তো আমার কথা করবার ইচ্ছা নেই, তুই জোর করে আমার ধরে আনছিস কি লেগা? তোরা তো চিনিও না, আজব। আমি মিস্টার বিস্ট, পৃথিবীর সবচেয়ে ভালো কন্টেন্ট ক্রিয়েটর, আমার চিনে না? এগুলি কেমন কথা? এটা কেমন দেশে এসে বললাম? এটা কেমন দেশ? আমারে চিনে না কেমনে? আমারে না না চিনলে কি হয় নাকি? আমারে পুরো পৃথিবী চিনে, আমারে বলে চিনে না, আজব। চিনি না বাগের বাঘ, তোরা চিনি না, তোরা পাত্তা দেওয়ার সময় নেই বাঘ, আজব। কি উল্টাপাল্টা। বিশ্বের সবচেয়ে ভালো কন্টেন্ট ক্রিয়েটর বাংলাদেশে এসে ভালো কন্টেন্ট ক্রিয়েটর হইতে এসে আবার জানতে কন্টেন্ট ক্রিয়েটর পড়ে আছে ফার্মগেটে কন্টেন্ট ক্রিয়েটর অভাব পড়ছে, গুলিস্তানে কন্টেন্ট ক্রিয়েটর অভাব পড়ছে, আইসে বাংলাদেশে পৃথিবীর সবচেয়ে ভালো কন্টেন্ট ক্রিয়েটর। ওরে এইসব টাকা মতো কন্টেন্ট ক্রিয়েটর ফার্মগেটে মুড়ি বিক্রি করে, আজব। আইসে আর গুলিস্তানে দেখ কি করে ওরা, আইসে পৃথিবীর সবচেয়ে ভালো কন্টেন্ট ক্রিয়েটর। আমারে চিনে না, না এই ছেলে বাদ, গেট আউট। আমরা নতুন ছেলে আনবো, আমরা 290টা দেশে 290টা ছেলে আনবো। এটা কোনো কথা? টাকার কি অভাব পড়ছে? আমি কত কিছু করতে পারি। এই ছেলে আমার কি মনে করছে না চিনলে কি আসে যায়? কিচ্ছু আসে যায় না। ডে 2 আজকের জন্য আমরা এখানেই শেষ করে দিচ্ছি, কালকে দেখা হবে ডে 3-তে। এসে পড়েছি আমরা ডে 3-তে, আর এই দিনের আজকে আমাদের চ্যালেঞ্জ হলো আমরা কিছুই করব না, কারণ এই দেশে করার মতো আমরা কিছুই পাইতেছি না। আর মানুষজন আমাদের চিনতেছে না, চিনলেও বিশ্বাস করতেছে না, আমরা কিচ্ছু পাইতেছি না। যারা চিনতেছে ওরা বলতেছে টাকা দে, টাকা ছাড়া ওরা কথা বলবে না, ওরা খালি আমরা টাকার জন্য চিনে। কিন্তু আমি তো তার টাকা দিব না ওদের, টাকা তো আমি খালি বিদেশি উড়াই, কারণ আমার তো ওগুলি নকল ডলার, নকল নোটগুলি আছে, আসলগুলি তো নাই আমার কাছে। সো বাংলাদেশের চ্যালেঞ্জ আমরা এখানেই শেষ করব, কারণ আজকে বাংলাদেশে খেলা আছে, সবাই খেলা দেখতেছে, জানে তারা হারবে তাও খেলা দেখতেছে, তাও চিল্লাইতেছে, তাও বুক দাপড়াইতেছে। ম্যাচ শেষে তারাই গালি দিবে, কিন্তু পরের ম্যাচ আবার নির্লজ্জের মতো দেখবে, কারণ এটাই বাংলাদেশ। বাংলাদেশ থাকা এই 3 দিন আমার জীবনের সবচেয়ে খারাপ 3 দিন। আমি যা দেখলাম, যা বুঝলাম যে এই দেশের মানুষ ক্রিকেট পাগল, কিন্তু ক্রিকেটাররা আরও বেশি পাগল। তারা বাংলাদেশের মানুষের মাথা আরও নষ্ট করে রাখছে। আর এদেশের আবহাওয়া খুবই খারাপ, পরিবেশ খুবই খারাপ, জঘন্য, ট্রাফিক জ্যাম অনেক বেশি, দেশটা খুবই পইচা যেতেছে দিন দিন। আর আজকের মতো মিস্টার বিস্ট এইখানেই বিদায় নিচ্ছে, আর এই ভিডিওর 20 কোটি টাকা আমরা আবার নিয়ে নিব। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে টাকা খরচের ঢং দেখানোর জন্য।